দ্যাটস ইট। ওকে, ঠিক আছে। আজকে জি জি আপু বলেন। ইউটিউবে দিলে আমরা কি নামে চ্যাট করব? আমি লিংক দিয়ে দিব আপনাদের, ডোন্ট ওয়ারি, আপনাদের চেক করতে হবে না। আচ্ছা আচ্ছা, ফ্যান্টাস্টিক। ওকে, আচ্ছা আজকে আমরা এই টপিকগুলো নিয়ে কথা বলবো। ডিফারেন্স বিটুইন পোস্ট অ্যান্ড অ্যাডস অন ফেসবুক, prerequisites of Facebook ads, setting up the business manager and ad account and its role, understanding Facebook's ad structure, Facebook ads objective, defining ideal target audience, audience targeting, about behavior, interest, demographics, and all those things, ad placement, ads budget, setting Facebook ad bidding optimization, sourcing images, creating Facebook ad copywriting, and creating an ad campaign. আজকে বেশ কিছু টপিক আছে যেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। অলরাইট, হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? ওকে, প্রথমে আমরা এটা আমরা স্ক্রিনের বাইরে নিয়ে যাই। ডিফারেন্স বিটুইন ফেসবুক পোস্ট অ্যান্ড অ্যাডস, এটা বলতে আপনারা মানে কি বুঝতেছেন? কেউ কোনো ওপিনিয়ন দিতে চান? Anyone wants to give any opinion যে এটা কি হইতে পারে? Add something for promote. You know, promote something, then I'll give an ad. A post is something if I want to share some content or stages or pictures, that is post. আচ্ছা, that is not the purpose of, might not be the purpose of advertising. কাছাকাছি গেছেন, ঠিক আছে। আমি আপনাদের একটা জিনিস দেখাই, খেয়াল করেন। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? এটা একটা ফেসবুক পেজ, অলরাইট? আচ্ছা, এখন আমি আমার পেজে ফর এক্সাম্পল ক্রিয়েট আ পোস্ট, সিএম ক্লিন ম্যানেজমেন্ট, খেয়াল করেন এটা একটা পোস্ট, ঠিক আছে? পোস্টটা করার সাথে সাথে দেখেন নিচে আমার কাছে অপশন চলে আসছে বুস্ট পোস্ট। খেয়াল করতেছেন আপনারা? আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন সবাই, রাইট? ওকে, এখানে দেখেন আপনারা যখন ফেসবুক পেজে কোনো কিছু পোস্ট করছেন সেই পোস্টটাকে কিন্তু আপনারা বুস্ট করতে পারেন, সে অপশনটা ফেসবুক আপনাদেরকে দিচ্ছে। কিন্তু বুস্টিং আ পোস্ট অ্যান্ড রানিং অ্যান অ্যাড দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস, বুঝতে পেরেছেন? আপনি একটা পোস্ট বুস্ট করছেন, এখন আপনারা চাচ্ছেন যে এই পোস্টটা ফেসবুকে যে অডিয়েন্স আছে আপনাদের তারা যাতে বেশি করে এই পার্টিকুলার পোস্টটা দেখে, ঠিক আছে? ধরেন আপনারা এখানে একটা অ্যানাউন্স করছেন, একটা পোস্ট করতেছেন যে ডিসকাউন্ট অ্যাভেলেবল ফ্রম এপ্রিল 20, 2021, একটা অ্যানাউন্সমেন্ট করতেছেন আপনারা আপনাদের বিজনেস পেজ থেকে। এখন আপনারা চান যে বেশিরভাগ কাস্টমার যাতে এই পোস্টটা দেখতে পান, তখন আপনি কি করতেছেন? এই পোস্টটাকে বুস্ট করতে পারতেছেন বা বুস্ট করছেন।
বুস্ট করার কারণে আপনাদের যে ডিসকাউন্টের যে অ্যানাউন্সমেন্টটা সেটা বেশিরভাগ কাস্টমারের কাছে বা অডিয়েন্সের কাছে পৌঁছে যাচ্ছে, রাইট? হ্যালো, ক্লিয়ার স্যার। আচ্ছা, কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট জিনিসটা কিন্তু ডিফারেন্ট। পোস্ট হচ্ছে কোনো একটা পার্টিকুলার ইনফরমেশন অথবা কোনো একটা আপডেট আপনার ফেসবুক পেজে, যেটা আপনি আপনার কাস্টমার অথবা অডিয়েন্সের মাঝে শেয়ার করতে যাচ্ছেন, ঠিক আছে? আর অ্যাডভার্টাইজমেন্ট মানে হচ্ছে যে আপনি আপনার বিজনেসকে অ্যাডভার্টাইজ করতেছেন, কোনো একটা পার্টিকুলার প্রোডাক্টকে অ্যাডভার্টাইজমেন্ট করতেছেন, কারেক্ট? হ্যালো, আচ্ছা, আমি এখন আপনাদেরকে একটা স্লাইডে নিয়ে যাব। স্লাইডটা দেখতে পাচ্ছেন? ডিফারেন্স বিটুইন অ্যাডস অ্যান্ড পোস্ট, এখানে কিছু পার্টিকুলারস এক্সপ্লেন করা আছে। বুস্টিং পোস্ট, বুস্টিং পোস্ট আর ফেসবুক অ্যাডস এর মধ্যে কিছু বেসিক পার্থক্য। নর্মালি যখন আপনি পোস্ট বুস্ট করতে যাচ্ছেন তখন আপনার ক্যাম্পেইন অবজেক্টিভ থাকবে কিন্তু অনলি 3টা, ঠিক আছে? আর যখন আপনি ফেসবুক অ্যাড রান করতেছেন তখন আপনার ক্যাম্পেইন অবজেক্টিভ কিন্তু ফেসবুক আপনাদের দিবে 11টা। আপনার বুস্টিং এর জন্য অডিয়েন্স সাইজ কিন্তু একটু স্মলার হবে, আর যখন আপনি অ্যাড রান করবেন তখন আপনার অডিয়েন্স সাইজ একটু বিগার হবে। বুস্টিংটা কিছুটা ইজি। ফর এক্সাম্পল, আপনি এখানে গেলেন, যে বুস্টে ক্লিক করলেন, সাথে সাথে আপনাকে এখানে নিয়ে আসতেছে, আনার পর আপনি এখানে সিম্পল কিছু ইনফরমেশন দিয়ে পেমেন্ট মেথড অ্যাড করে বুস্ট করে দিতে পারেন। খুবই সিম্পল একটা কাজ, রাইট? বাট যখন আপনি অ্যাড রান করতে যাচ্ছেন তখন ফিচারটা একটু বেশি কমপ্লিকেটেড, তখন অপশনস বেশি থাকে, আরো বেশি কনফিগারেশন রান করতে হয় আপনার, তারপর আপনি অ্যাড পাবলিশ করতে পারবেন। বুস্টিং এ যেমন আপনার এক্সট্রিমলি লিমিটেড অডিয়েন্স টার্গেটিং। একটা জিনিস খেয়াল করেন, যখন আপনারা বুস্টিং এ যাবেন, এখানে যখন অডিয়েন্স টার্গেটিং সেটিংস আসতেছেন, এই জায়গায় যদি আপনারা ক্লিক করেন, এইখানে অল্প কিছু ফিচার আছে, খুব বেশি নাই কিন্তু। কিন্তু যখন আপনারা অ্যাড রান করতে যাবেন তখন এই ফিচারটা আরো ডাইভার্স থাকবে, আরো বেশি অপশন পাবেন, মানে আপনি আপনার অডিয়েন্স সাইজকে আরো ন্যারো করে নিয়ে আসতে পারবেন। বুঝতে পেরেছেন? হ্যালো, ওকে। তারপর এখানে আসতেছে নো অপশনস ফর ক্রিয়েটিভ অ্যাড ডিসপ্লে। এখানে একটা জিনিস দেখেন, এখানে কিন্তু ক্রিয়েটিভিটির কিছু নাই। এখানে আপনি কোনো ফ্যান্সি টাইপের ইমেজ দিতে পারছেন না, কোনো ভিডিও আপলোড করতে পারতেছেন না, যেরকম পোস্ট আপনি করছেন ঠিক সেটাকেই আপনি প্রমোট করতে পারতেছেন। কিন্তু যখন আপনি অ্যাড রান করবেন তখন আপনি বিভিন্ন রকমের কাস্টমাইজেশন চেঞ্জেস আনতে পারবেন। বুঝতে পেরেছেন? ফর এক্সাম্পল, আমি আপনাদের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ফেসবুক অ্যাডস। ভাইয়া, জি, অনেকে হচ্ছে আপনাকে রিকোয়েস্ট করছে একটু অ্যাড করতে বলছে মেসেঞ্জারে। মেসেঞ্জারে অ্যাড করতে বলতেছে? না না, আমাকে অ্যাড করতে বলছে, মানে মেসেঞ্জারে লিখছে যে প্লিজ অ্যাড করতে বলেন। আচ্ছা, আর একজনকে অ্যাড করতে মানে একটা রিকোয়েস্টই পেন্ডিং ছিল, সেটা অ্যাড করে নিছে, এটা হচ্ছে 35 হয়েছে। এখন আর কি কেউ পেন্ডিং আছে? হ্যাঁ, আরেকজন আছে, এই যে বেঙ্কি মুন্নি নামে একজন আছে, উনি লাস্ট ক্লাসও করতে পারেননি। স্যার, শুরু করলে ভালো হয়। একটু ওয়েট করেন। ওনার সাথে কি একটু কেউ মেসেঞ্জারে এই লিঙ্কটা শেয়ার করবেন আপনারা প্লিজ? মেসেঞ্জারে আমি গ্রুপ লিংকটা শেয়ার করে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি কন্টিনিউ করতেছি, অলরাইট? ওকে, এখানে একটা জিনিস খেয়াল করেন, এগুলো হচ্ছে আপনার ফেসবুক অ্যাডের অপশন। আপনারা অনেক সময় খেয়াল করেন না, লাইক ফর এক্সাম্পল ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টে গেলে যে স্পন্সার্ড লেখা থাকে, জি, রাইট?
সো ওগুলা কিন্তু রান করা হয় বুস্টিং এর মাধ্যমে না। বুস্টিং হচ্ছে যখন আপনি আপনার ফেসবুক পেজে কোনো একটা পোস্ট করছেন, সেটাকে আপনি প্রমোট করতেছেন বা বুস্ট করতেছেন টু রিচ মোর পিপল। আর অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে যখন আপনি বিজনেস অ্যাড ম্যানেজার ইউজ করে কোনো একটা অ্যাড ক্যাম্পেইন রান করতেছেন ফেসবুকে। ফেসবুক বিজনেস ম্যানেজার কেউ ইউজ করেছেন? এটা কি কেউ ইউজ করেছেন? এখন আমাদের সাথে আপনারা যারা যারা কলে আছেন অনেকেই পেজ রান করছেন প্লাস বুস্টিং করছেন। আমার কোশ্চেন হচ্ছে যে আপনারা কি কেউ এখন পর্যন্ত এখান থেকে অ্যাড রান করেছেন কিনা? না ভাইয়া করিনি। ওকে, এখন সবাই আসছে, সবাই অ্যাভেলেবল, 38 হয়েছে। আচ্ছা, যারা এইমাত্র জয়েন করছেন থ্যাংক ইউ জয়েন করার জন্য। আমরা খুব বেশি দূর আগাই নেই। আজকে আমাদের ক্লাসটা হচ্ছে এই টপিকগুলো নিয়ে, সরি আমি ভুল টপিকে চলে গেছি। এই টপিকগুলো নিয়ে আমরা এখন ডিসকাস করতেছি ডিফারেন্স বিটুইন ফেসবুক পোস্ট অ্যান্ড অ্যাডস। ঠিক আছে, শুনতে পাচ্ছেন আমাকে সবাই? অলরাইট। আচ্ছা, ফেসবুক বিজনেস স্যুট খেয়াল করেন। ঠিক আছে, আপনারা যদি মোর টুলস এখানে ক্লিক করেন, এখানে দেখেন অ্যাড ম্যানেজার নামের একটা অপশন আছে। এখানে যদি আপনারা ক্লিক করেন, এটা আপনাকে নিয়ে যাবে বিজনেস অ্যাড ম্যানেজারে, যেখান থেকে আপনারা অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করতে পারবেন। এটা হচ্ছে বিজনেস অ্যাড ম্যানেজার। এখানে আপনারা ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পরে প্রথমে আপনাদের চুজ করতে হবে যে আপনারা যে একটা রান করবেন সেটার অবজেক্টিভ কি, ব্র্যান্ড অ্যাওয়ারনেস নাকি কনসিডারেশন, লাইক আপনার ট্রাফিক বাড়াবেন, এঙ্গেজমেন্ট বাড়াবেন, অ্যাপ ইনস্টলেশন করাবেন, ভিডিও ভিউজ বাড়াবেন, লিড জেনারেট করবেন, নাকি মেসেজ বাড়াবেন, নাকি আপনারা কনভার্সন বাড়াবেন, ক্যাটালগ সেলস বাড়াবেন, নাকি স্টোর ট্রাফিক বাড়াবেন। এখানে হচ্ছে আপনার ক্যাম্পেইন অবজেক্টিভগুলো দেওয়া থাকবে। সো এটার উপর বেস করে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে যে আপনি কি করতে চাচ্ছেন আপনার অ্যাড দিয়ে। ফর এক্সাম্পল আমি ব্র্যান্ড অ্যাওয়ারনেস তৈরি করতে চাই। ঠিক আছে, এটা সিলেক্ট করার পর আমি এখানে কন্টিনিউতে ক্লিক করব। ক্যাম্পেইন নেম দিলাম ধরেন টেস্ট B170। ঠিক আছে, এখানে দেখেন স্পেশাল ক্যাটাগরিজ, ইউ আর রিকোয়ার্ড টু ডিক্লেয়ার ইফ ইউর অ্যাডস আর রিলেটেড টু সোশ্যাল ইস্যুস, ইলেকশনস অর পলিটিক্স। যদি এই টাইপের কোনো জিনিস নিয়ে আপনি অ্যাড রান করতে চান তাহলে ফেসবুককে আপনার ইনফর্ম করতে হবে। বুঝতে পেরেছেন? আর যদি এটা নর্মাল কোনো অ্যাড হয় তাহলে এটা আপনি আনচেক রেখে দিবেন। অলরাইট, তারপর এখানে ক্যাম্পেইন ডিটেলস আসতেছে। আর কি কেউ পেন্ডিং আছে? হ্যালো, আচ্ছা, মেসেঞ্জারে যদি কেউ নক দেয় তাহলে আপনারা কাইন্ডলি একটু আমাকে হেল্প করবেন, আমাকে জানাবেন। ঠিক আছে, বিকজ আমার মেসেঞ্জারটা এখন চেক করাটা একটু ডিফিকাল্ট। অলরাইট, ওকে। আচ্ছা, বিজনেস অ্যাড ম্যানেজার এখানে দেখেন ক্যাম্পেইন ডিটেলস আছে, ক্যাম্পেইন অবজেক্টিভ আমি চুজ করছিলাম ব্র্যান্ড অ্যাওয়ারনেস। আপনারা চাইলে এখান থেকে জিনিসটাকে আবার এডিট করতে পারেন। অলরাইট, শো মোর অপশনস। আচ্ছা, আমি একদম শুরু থেকে দেখাচ্ছি আপনাদের, আবার ক্লোজ করে দিলাম। এখানে কিভাবে আসছি দেখছেন, সেটা হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার। ইউআরএলটা খেয়াল করেন business.facebook.com। ঠিক আছে, আচ্ছা আমি আবার দেখাচ্ছি, ওয়েট। ফেসবুক, আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলে লগ ইন করবেন। লগ ইন করার পরে যেমন এই যে দেখেন আমি লগ ইন করে রাখছি, নতুন একটা ট্যাব খুলবেন। ট্যাব খোলার পরে এখানে টাইপ করবেন ফেসবুক
বিজনেসম্যান, বিজনেস। ওকে, এখানে খেয়াল করেন business.facebook.com, দেখছেন? এই জায়গায় আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে খেয়াল করেন ফেসবুক বিজনেস স্যুট, এই ইন্টারফেসটা আপনারা দেখতে পাবেন। এখানে দেখেন এই যে আমার পেজ সিলেক্ট হয়ে আছে। আপনাদের যদি মাল্টিপল পেজ থাকে তাহলে এই যে এখানে ড্রপ ডাউন আছে, এখানে ক্লিক করবেন। যেই পেজে আপনারা অ্যাড রান করতে চাচ্ছেন সেই পেজটা সিলেক্ট করে নেবেন। যদি একটা পেজ থাকে তাহলে এখানে একটা পেজই দেখাবে, যদি মাল্টিপল পেজ থাকে তাহলে মাল্টিপল পেজ দেখাবে। ক্লিয়ার? গুড। আচ্ছা, এখানে আমি পেজটা সিলেক্ট করে রাখছি। তারপর লেফটে দেখেন বেশ কিছু অপশন আছে, এখানে দেখেন অ্যাডস লেখা, খেয়াল করছেন? আচ্ছা, এখানে যদি আপনি ক্লিক করেন দেখেন ভিউ রেজাল্টস, আমি কিন্তু কোনো অ্যাড এখনো রান করিনি। এখানে ক্রিয়েট অ্যাডে আপনি ক্লিক করতে পারেন, এখান থেকে আপনি অ্যাড সোজাসুজি রান করতে পারেন, অথবা মোর টুলসে ক্লিক করবেন। মোর টুলসে ক্লিক করার পর এখানে অ্যাড ম্যানেজার নামের একটা অপশন আসবে, এখানে আপনি ক্লিক করতে পারেন। আচ্ছা ভাইয়া, এটা কি হচ্ছে ফেসবুকে যে মানে প্রোফাইল থেকে যে পেজে ঢোকা যায় সেখান থেকে করা যায়, নাকি হচ্ছে বিজনেস টুইট থেকে করতে হয়? শুনেন, যদি আপনি পোস্ট প্রমোট করতে চান, ধরেন আপনি আপনার পেজে কোনো একটা পোস্ট করছেন, রাইট? সেটা যদি আপনি প্রমোট করতে চান সেই ক্ষেত্রে আপনি আপনার পেজ থেকেই প্রমোট করতে পারেন। ফর এক্সাম্পল, এই যে এখানে আমি একটা পোস্ট করছি, এই পোস্টটাকে আমি চাইলে এখান থেকে বুস্ট করতে পারি। কিন্তু ধরেন আপনি কোনো অ্যাড রান করতে চান, এটা না, অ্যাড ম্যানেজার যেটা আপনি দেখালেন এটা যে আপনি তো বিজনেস উইক থেকে দেখাচ্ছেন, তাই না? এটা তো ফেসবুকে আলাদা একটা অ্যাপ। আমাকে কি এই অ্যাপ দিয়ে কাজগুলো করতে হবে, না আমি ডিরেক্ট ফেসবুকের পেজ থেকে? আমি আপনাকে এটাই আনসার করতেছিলাম, ইউ হ্যাভ টু লেট মি ফিনিশ। ঠিক আছে, অলরাইট। সেটা হচ্ছে এই বিজনেস স্যুটটা আপনারা কখন ইউজ করবেন? বিজনেস স্যুট আপনারা ইউজ করবেন যখন আপনারা অ্যাড রান করবেন। অ্যাড আর বুস্টিং দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস, ঠিক আছে? অ্যাডভার্টাইজমেন্টের এক্সাম্পল কি কি? সংক্ষিপ্ত আকারে অনেকগুলো ইনফরমেশন দেওয়া। আচ্ছা, এক মিনিট দাঁড়ান। ইয়েস প্লিজ। একটা জিনিস, ওয়েট, ফর এক্সাম্পল এটা একটা, শুনতে পাচ্ছেন আপু? সরি, আমি আপনার কোয়েশ্চেনটা বুঝি নাই, আপনাকে আরেকবার কোয়েশ্চেন করতে হবে। জি জি বলেন। আচ্ছা, পেজ যদি আপনি বুস্ট করতে চান সেই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি আপনার পেজে চলে গেলেন, প্রমোট, ঠিক আছে? আপনি প্রমোটে ক্লিক করলেন, প্রমোট ইউর পেজ, দ্যাটস ইট। এখানে আপনি আপনার ডেসক্রিপশন চেঞ্জ করলেন, যদি চান আপনি আপনার ইমেজটা চেঞ্জ করতে পারেন, অলরাইট? তারপর এখানে আপনি আপনার অডিয়েন্স সিলেক্ট করতে পারেন, ডিউরেশন দেখেন কতদিন আপনি এই অ্যাডটা রান করতে চান, ওকে? তারপর আপনি এখানে আপনার বাজেট সিলেক্ট করতে পারেন, পেমেন্ট মেথড অ্যাড করতে পারেন, প্রমোট নাও। খুবই সিম্পল, ঠিক আছে আপু? মানে এটা পেজ বুস্ট করার জন্য? হ্যাঁ। ভাই আরেকটা কোশ্চেন ছিল। ইয়েস প্লিজ। আচ্ছা, মানে আপনি আমাদেরকে তিনটা টার্ম, আমি আপনার এই আপনার শুরুতে তিনটা টার্ম আমি জানতে পারছি, সেটা হচ্ছে যে প্রমোট, বুস্ট আর অ্যাড। আচ্ছা, এখন পেজের টার্ম হলো আমরা মূলত প্রমোট, এম আই রাইট? আমি বুঝি নাই ভাই, আরেকবার বলেন। আচ্ছা, মানে আমরা পেজ, মানে ফেসবুক যে পেজ, সেই পেজে আমরা মূলত করি প্রমোট, পেজ প্রমোট করি। পেজে বুস্টিং করি, মানে নাকি পোস্ট করি, পোস্ট বুস্ট করি? আমরা পোস্টকে বুস্ট করি, ঠিক আছে? ফর এক্সাম্পল এটা একটা ফেসবুক পেজ, খেয়াল করেন এটা একটা ফেসবুক পেজ, দেখেন আমার সামনে ওপেন করা। এই ভিডিওটা যদি ধরেন আপনি একটা ভিডিও পাবলিশ করছেন আজকে, অথবা আপনি লাইভে গেছিলেন,
লাইভে যে আপনার প্রোডাক্ট বা ইনফরমেশন বিভিন্ন কিছু আপনি শেয়ার করতেছেন, রাইট? এই লাইভটাকে আপনি চাইলে বুস্ট করতে পারেন, ঠিক আছে? কিন্তু আরেকটা অপশন হচ্ছে, সেটা হচ্ছে অ্যাড রান করা, অ্যাডভার্টাইজমেন্ট রান করা। সেটার জন্য কিন্তু আপনার বুস্টিং অ্যাপ্লিকেবল না, সেটার জন্য আপনার ঢুকতে হবে ফেসবুক বিজনেস স্যুটে। ফেসবুক বিজনেস স্যুটে ঢুকে আপনার যেতে হবে এই যে এই অ্যাড ম্যানেজারে, এই জায়গায়। তারপর এই যে হ্যাঁ, এখান থেকে মনে করেন এই যে ক্রিয়েটে যদি আপনি ক্লিক করেন, তাইলে এই টাইপের একটা ইন্টারফেস আসবে। আপনি ক্যাম্পেইন নাম সিলেক্ট করবেন, বাইং টাইপ সিলেক্ট করলেন, ক্যাম্পেইন অবজেক্টিভ আপনি সিলেক্ট করলেন, স্ক্রল ডাউন করলেন, যদি এবি টেস্টিং করতে চান করলেন, না হলে রেখে দিলেন। ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন যদি আপনি অন করে দেন, এখান থেকে আপনি একটা ডেইলি বাজেট সেট করতে পারেন, ঠিক আছে? আমি ধরেন এখানে দিয়ে রাখলাম 500। হ্যালো ভাইয়া, জি, বাজেটের ব্যাপারটা কি? মানে এক্স্যাক্টলি মানে যে যেমন একটা আরেকটা সুবিধা ছিল বুঝিনি। মানে বাজেটের ব্যাপারটা কি? মানে বুস্ট করার জন্য যে বাজেটের ব্যাপারটা যে 500 বা 100, আচ্ছা, মানে একটা জিনিস আমি আবার ক্লিয়ার করি। আমরা এখন বুস্টিং দেখতেছি না, আমরা এখন দেখতেছি অ্যাড ম্যানেজার, ঠিক আছে? বুস্টিং এন্ড অ্যাড ম্যানেজার ডিফারেন্ট। আমি দুইটা পাশাপাশি ওপেন করে দিই, দাঁড়ান। এই আমাদের ক্লাসটা কি রেকর্ডিং হচ্ছে? জি হচ্ছে। আচ্ছা, এখানে খেয়াল করেন আপু, ওই যে যিনি জিজ্ঞেস করছিলেন যে বুস্টিং এর ব্যাপারে, এখানে খেয়াল করেন। এখন আমি যদি বুস্টে ক্লিক করি, এটা হচ্ছে বুস্টিং আর এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, দুইটা ডিফারেন্ট জিনিস। বুস্টিং হচ্ছে আমরা আমাদের ফেসবুক পেজের কোনো একটা পার্টিকুলার কন্টেন্টকে যখন প্রমোট করার ট্রাই করতেছি বা আমাদের পেজকে প্রমোট করার ট্রাই করতেছি, তখন আমরা বুস্টিং অপশনটা ইউজ করি। এখান থেকে আমরা এই পোস্টটাকে অডিয়েন্স সিলেক্ট করে, যে বাজেট সিলেক্ট করে, এখানে বাজেট দেওয়া আছে, এগুলো সিলেক্ট করে আমরা জাস্ট বুস্টে ক্লিক করবো, হয়ে যাবে। কিন্তু কমপ্লেক্সিটিটা হয় হচ্ছে যখন আপনি কোনো অ্যাড রান করবেন। আমি ভাইয়া এটাই জানতে চাচ্ছিলাম যে বাজেটটা যে সিলেক্ট করতে হয়, এই বাজেটটা আসলে কি? মানে এটা কার উপর ডিপেন্ড করে বা জিনিসের উপরে, বা আমি দিব এটা? আচ্ছা, ফেসবুকের কিছু নিয়ম আছে, আমি দেখেন এখন যদি আমি এখানে 10 টাকা বাজেট দিই, কি হয় দেখছেন? দ্য মিনিমাম বাজেট ইজ 85 পার ডে। আচ্ছা, মানে এটা পরিচালনা করার জন্য একটা বাজেট, নির্দিষ্ট অ্যামাউন্টের একটা বাজেট লাগবে। এক্স্যাক্টলি। সেটা কত থেকে মানে আপ হবে? $1, এখানে 85 টাকা বলতেছে না, $1, $1 একটু বেশি। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আমরা অ্যাড ক্যাম্পেইন আছে, এখানে দেখেন 500, এখানে যদি আমি 10 টাকা দিয়ে দিই, ঠিক আছে? এই এটাও কিন্তু রাম হবে না। এই যে দেখেন অলরেডি এরর চলে আসছে। সি, বাজেট ইজ টু স্মল, দ্য ক্যাম্পেইন বাজেট ইজ, দিস ক্যাম্পেইন বাজেট ইজ টু স্মল। খেয়াল করছেন? এখন যদি আমি এখানে 300 দিয়ে দিই, দেখছেন? ঠিক আছে। যদি তাহলে এই মধ্যে যে এটা কিভাবে কাজ করবে? আচ্ছা, আপনি বাজেট যত কম রাখবেন তত কম মানুষকে রিচ করবেন, তত কম মানুষ আপনার অ্যাড ভিউ করবে। এক্স্যাক্টলি। আচ্ছা, এখানে দেখেন অ্যাড শিডিউলিং একটা অপশন আছে, খেয়াল করছেন? এখানে দেখেন কি বলতেছে, শিডিউলিং ইজ অনলি অ্যাভেলেবল উইথ লাইফ টাইম বাজেটস। দেখছেন? আপনি কিন্তু অ্যাড যদি শিডিউল করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে এই অপশনটা সিলেক্ট করতে হবে। এই অপশনটা আপনি কিভাবে সিলেক্ট করবেন? ডেইলি বাজেটের এখানে ক্লিক করেন, লাইভ বাজেট সিলেক্ট করে দেবেন। এখন দেখেন এটা আনলক হয়ে গেছে। এখন যদি আপনি এখানে এডিটে ক্লিক করেন, এটা সিলেক্ট করলেন, তারপর আপনি নেক্সটে গেলেন। লাইফ টাইম বাজেট আর ডেইলি বাজেটের ডিফারেন্সটা কি? লাইভ বাজেট হচ্ছে যে আপনি একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত বাজেট ফিক্স করে দিলেন। ফর এক্সাম্পল এখানে দেখেন
বাজেট অ্যান্ড শিডিউল, স্টার্ট ডেট হচ্ছে এপ্রিলের 3 তারিখ, এন্ড ডেট আমি ধরলাম এপ্রিলের 24 তারিখ। 3 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত আপনার এই অ্যাড ক্যাম্পেইনটা রান হবে। বুঝতে পারছেন? আর এখানে আপনি এটাও সিলেক্ট করে দিতে পারবেন যে কোন কোন বার, কয়টার সময়। ঠিক আছে, যে ফ্রাইডেতে আমি দুপুর 3টা সিলেক্ট করে দিছি, ওয়েডনেসডেতে দুপুর 3টা সিলেক্ট করে দিছি, টিউসডেতে আমি সকাল 9টা সিলেক্ট করে দিছি, সোমবার দিন আমি রাত 12টা সিলেক্ট করে দিছি। গেট ইট? এখান থেকে আপনারা এই জিনিসটা কনফিগার করে নিতে পারবেন। এই টাইমগুলো সিলেক্ট করলে কি মানে এই টাইমে মানে প্রমোশনটা দেখাবে? এক্স্যাক্টলি। আচ্ছা, এখন আসি আমরা ক্রিয়েট নিউ অডিয়েন্সে। ক্রিয়েট নিউ অডিয়েন্সে যদি আপনি ক্লিক করেন, এখানে দেখেন কাস্টম অডিয়েন্স, লোকালাইক অডিয়েন্স। কাস্টম অডিয়েন্স হচ্ছে রিচ পিপল হু হ্যাভ অলরেডি ইন্টারাক্টেড উইথ ইউর বিজনেস। এখানে যদি আপনি ক্লিক করেন, খেয়াল করেন, চুজ কাস্টম অডিয়েন্স সোর্স, কানেক্ট উইথ পিপল হু হ্যাভ অলরেডি শোন ইন্টারেস্ট ইন ইউর বিজনেস অর প্রোডাক্ট, ইউর সোর্স, ওয়েবসাইট, কাস্টমার লিস্ট, অফেন অ্যাক্টিভিটি, ফেসবুক সোর্স, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টস। লাইক ফর এক্সাম্পল আপনি ফেসবুক পেজ এখানে সিলেক্ট করে দিলেন, নেক্সটে ক্লিক করলেন। ঠিক আছে, এটার মাধ্যমে আপনি কি করতে পারতেছেন, ধরেন আমি দিলাম এখানে টেস্ট B170, টেস্ট B170, ক্রিয়েট অডিয়েন্স। এটাতে ক্লিক করলে কি হবে জানেন? এটাতে ক্লিক করলে হবে হচ্ছে আপনার ফেসবুক পেজে যারা লাইক দিয়ে রাখছে এই অ্যাডটা শুধুমাত্র তারাই দেখবে, বাইরে যাবে না। বুঝতে পারছেন? আর যদি নাকি আপনি লুকালাইক অডিয়েন্স, এখানে দেখেন রিচ নিউ পিপল অন ফেসবুক হু আর সিমিলার টু ইয়োর ভ্যালুয়েবল অডিয়েন্স, এখানে যদি আপনি ক্লিক করেন, ক্রিয়েট নিউ সোর্স, দেখতে পাচ্ছেন আপনারা? হ্যালো, ওকে। ঠিক আছে, সিলেক্ট অডিয়েন্স, এখানে দেখেন যদি ব্রাউজে ক্লিক করেন, কান্ট্রিজ, কোন কান্ট্রিজ আপনি দেখাতে যাচ্ছেন, ধরেন বাংলাদেশ, সিলেক্ট করলাম, সিলেক্ট রিজনস, ঢাকা, নাম্বার অফ সাইজ অফ লুকালাইকস, এখানে খেয়াল করেন 518.8K, খেয়াল করছেন? কান্ট্রি কি সিলেক্ট হয় নাই এখানে, তখন যে সিলেক্ট করলাম, খেয়াল করতেছেন? আচ্ছা, ধরেন আমি বাইকের পার্টস আইটেম, আচ্ছা লেডিস ক্লোথিং দিয়ে দিই আমি, এটা আপনি চাইলে বাড়াইতে পারেন, কমাইতে পারেন। ঠিক আছে, তারপর আপনি ক্রিয়েট নিউ অডিয়েন্সে ক্লিক করবেন, অডিয়েন্স সেগমেন্টেশনটা হয়ে যাবে। ঠিক আছে, হ্যালো, ওকে, অলরাইট। এখান থেকে আপনারা চাইলে এই যে লোকেশনটাকে আপনি আরো প্রিসাইজ করতে পারেন, ইনক্লুড
এখন কি হবে জানেন, আপনার অ্যাডটা শুধুমাত্র ঢাকার ভিতরে থাকবে। বুঝতে পারছেন? হ্যালো, ওকে। জি স্যার। যদি আপনি চিটাগাংয়েও দেখাইতে চান, এই এখন শুধু ঢাকার চিটাগাংয়ের ভিতরে থাকবে। বুঝতে পারছেন? গেট ইট? ওকে, জি ভাইয়া। অলরাইট। তারপরে এখান থেকে আপনি এজ সিলেকশন করে ফেলতে পারবেন, যে কত এইজের অডিয়েন্সকে আপনি টার্গেট করতে যাচ্ছেন। তারপর আপনি এখান থেকে জেন্ডার সিলেকশন করতে পারবেন। ডিটেল টার্গেটিং এ যদি আপনি যান, এটা খুব ইন্টারেস্টিং একটা ফিচার। এখানে যদি আপনি এডিটে ক্লিক করেন, ব্রাউজে যান, ডেমোগ্রাফিক্সে ক্লিক করবেন, আপনার টার্গেটেড কাস্টমার যাদেরকে আপনি অ্যাড দেখাতে চান তাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তাদের ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড কি, তাদের লাইফ ইভেন্টস কি কি, তাদের ইন্টারেস্ট কি কি। ধরেন আপনি এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে যারা আছে তাদেরকে টার্গেট করতে যাচ্ছেন, তখন আপনি এটা সিলেক্ট করে ফেলবেন। ধরেন আপনি টেকনোলজি ইন্ডাস্ট্রিতে যারা যারা আছে তাদেরকে সিলেক্ট করে ফেললেন। বুঝতে পেরেছেন? এভাবে আপনি এখান থেকে ডিটেল টার্গেটিং এর ফিচারগুলা ইউজ করতে পারবেন। মাল্টিপল সিলেকশন ইজ পসিবল? Yes, it is. It is. ওকে। আর একটা জিনিস খেয়াল রাখবেন সবসময়, অ্যাড প্লেসমেন্টটা এটা অলওয়েজ অটোমেটিক প্লেসমেন্ট হিসেবে রাখবেন, কখনোই ম্যানুয়াল প্লেসমেন্ট সিলেক্ট করবেন না। ঠিক আছে? ফেসবুক যেভাবে ওদের অ্যালগোরিদম কাজ করে ওইভাবে আপনার অ্যাডটাকে প্লেস করবে, এই জিনিসটা সবসময় এইভাবে সিলেক্টেড রাখবেন। বুঝাতে পারছি আমি? জি জি স্যার আমি যদি দেখা যাচ্ছে স্পেসিফিক 100 জন অথবা 200 জনকে আমি আলাদা করে টার্গেট করতে যাচ্ছি, কি করা যাবে? ওই 100 জন কি আপনার ফেসবুক পেজে লাইক দেওয়া? না, সেটা হচ্ছে মধ্যে 20 জন ফেসবুক পেজে লাইক, আর তারা একই অফিসে বসে এবং একই সাথে কাজ করে। হ্যাঁ, সেটা করা যাবে। সেটার জন্য আপনার ফেসবুক পিক্সেল ইউজ করতে হবে, আরো কিছু প্রসিডিওর আছে, সেটা দেখাবো আস্তে আস্তে। আপাতত আমরা বিজনেস ম্যানেজারটা একটু বুঝি, ঠিক আছে ভাইয়া? অলরাইট, আমরা স্টেপ বাই স্টেপ যাই। ওকে, তাহলে জিনিসটা হবে কি যে সবার জন্য বুঝতে সুবিধা হবে। ওকে, প্লিজ আমার রিকোয়েস্ট আপনাদের কাছে, কেউ কোথাও কিছু না বুঝলে সেটা আমাকে জিজ্ঞেস করবেন। না জিজ্ঞেস করলে আমি বলতে পারবো না, বিকজ আই এম নট আ মাইন্ড রিডার, especially a virtual mind reader. Okay? Okay, sir. All right, thank you. All right, ঠিক আছে। এখানে সব কাজ শেষ করে আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে যে এখানে দেখেন ইউজ সিলেক্টেড পেজ অর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, আপনি যে পেজে একটা দিতে যাচ্ছেন সেই পেজটা এখানে সিলেক্ট করবেন। তারপর এখানে দেখেন অ্যাড ফরম্যাট কি হবে সেটা জানতে যাচ্ছে। বুঝতে পেরেছেন? ফেসবুক অ্যাড এই জায়গায় কিভাবে আসছি, কোশ্চেনটা কি এখানে এখানে কিভাবে আসছি? আচ্ছা আমি ব্যাকে যাই। এই যে এখানে আমরা যখন আমাদের অ্যাডের ডিউরেশনটা সেট করব, সেট করার পরে এখানে এই যে অডিয়েন্স ক্রিয়েট করব, অডিয়েন্স ক্রিয়েট করার পর লোকেশন তৈরি করব, এজ ঠিক করব, জেন্ডার ঠিক করব, পিপল হু ওয়াচ এই জায়গায় ঠিক করব। এখানে একটা জিনিস খেয়াল করেন, তারপর এখানে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব। দেখেন অল ল্যাঙ্গুয়েজ, এই জায়গায় যদি চাই আমরা শুধু বেঙ্গলি সিলেক্ট করে দিতে পারি, তার মানে বেঙ্গলি ছাড়া অন্য কেউ এই অ্যাডটা দেখবে না। ঠিক আছে?
এখানে এই কাজগুলো শেষ করে তারপর আমরা নেক্সটে ক্লিক করলে আমরা ফাইনাল ফেজে চলে আসব, যেখানে আমরা অ্যাড ফরম্যাটটা সিলেক্ট করতে পারবো, আইদার সিঙ্গেল ইমেজ অথবা ভিডিও, না হলে ক্যারোসেল। ক্যারোসেল অ্যাড বুঝেন? জি ভাইয়া। না ভাইয়া, এটা সম্পর্কে কিছু জানি না। আচ্ছা, ফেসবুক, আমার স্লাইডটা দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে। আচ্ছা, ফেসবুক অ্যাডের কয়েকটা ফরম্যাট আছে। একটা হচ্ছে ক্যারোসেল, যেটা স্লাইড আকারে যায়। একটা হচ্ছে সিঙ্গেল ইমেজ, যেটা আমরা খুব কমনলি দেখি। একটা হচ্ছে সিঙ্গেল ভিডিও, যেটা ভিডিও আকারে যায়। একটা হচ্ছে স্লাইড শো, যেটা স্লাইড আকারে যায়। আর একটা হচ্ছে কালেকশন, যেটা কালেকশন আকারে যায়। এখন আমি আপনাদের একটা একটা করে দেখাই। দেখেন, বি প্রপার্টি, এটা সম্পর্কে তো মোটামুটি আমরা সবাই জানি। জি, নাম শুনেছি। বি প্রপার্টিতে এই যে দেখেন, স্লাইড আকারে কিছু অ্যাড আছে। এটা হচ্ছে ক্যারোসেল অ্যাড, ঠিক আছে? সিঙ্গেল ইমেজ অ্যাড হচ্ছে এরকম দেখায়, এই যে নিচে স্পন্সর লেখা থাকে। তারপর আসতেছে আপনার সিঙ্গেল ভিডিও অ্যাড। সিঙ্গেল ভিডিও অ্যাড গুলো এরকম থাকে যে স্পন্সর লেখা থাকবে নিচে, তারপর একটা ভিডিও আপনি আপলোড করে দিচ্ছেন। তারপর আসি আমরা স্লাইড শো অ্যাড। স্লাইড শো অ্যাড গুলা এই যে এরকম হয়। তারপর আসি আমরা কালেকশন অ্যাড। কালেকশন অ্যাডের যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা কিন্তু ল্যাপটপ অথবা ডেস্কটপের জন্য প্রযোজ্য না, এটা অনলি ফর মোবাইল, ঠিক আছে? এটা হচ্ছে কালেকশন অ্যাডের ফরম্যাট। সো এখান থেকে আপনারা সিঙ্গেল অ্যাড অথবা ক্যারোসেল, সিঙ্গেল ইমেজ অথবা ক্যারোসেলের ফরম্যাট, যে কোনো একটা ফরম্যাটে আপনারা একটা সিলেক্ট করতে পারেন। করার পরে অ্যাড অ্যান ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স ফুল মোবাইল স্ক্রিন, এটা আপনি সিলেক্টেড রাখতেও পারেন, নাও রাখতে পারেন। এখানে আপনি একটা টেমপ্লেট চুজ করে দিতে পারেন, অথবা এটা আপনি সিলেক্ট নাও করতে পারেন। ইটস নট ম্যান্ডেটরি অর অব্লিগেটরি। অ্যাড ক্রিয়েটিভস, এখানে খেয়াল করেন, এখানে চাইলে আপনি যে ইমেজ আপলোড করতে পারেন, বিভিন্ন রকম ইমেজেস আছে। এখন কে জয়েন করলো ভাই? হ্যালো, শুনতে পাচ্ছেন? ক্যান এভরিওয়ান হিয়ার মি? আচ্ছা, কোথাও না বুঝলে, ক্লিয়ার না হলে আমাকে নক করবেন, বলবেন, ঠিক আছে? এখান থেকে আপনারা ইমেজেস আপলোড করতে পারবেন। এখানে আপনারা হেডলাইন দিতে পারবেন, ডেসক্রিপশন এখানে দিতে পারবেন। এই যে খেয়াল করছেন? আর এখানে আপনারা যদি চান আপনাদের ওয়েবসাইট ইউআরএল দিয়ে দিতে পারেন। আর এখানে আপনারা চাইলে এই যেখানে দেখেন কল টু অ্যাকশন লার্ন মোর দেওয়া, আপনারা চাইলে এটাকে চেঞ্জ করে সেন্ড মেসেজ করে দিতে পারেন, অথবা গেট আ কোড, রিকোয়েস্ট টাইম, সি মেনু। ধরেন আপনাদের রেস্টুরেন্ট বিজনেস আছে, সেক্ষেত্রে আপনারা এটা সিলেক্ট করে দিতে পারেন। এইভাবে জিনিসটাকে আমরা কনফিগার করতে পারি, ঠিক আছে? হ্যালো, জি কেউ কি কোশ্চেন করতেছে? আচ্ছা, এইখান ভাইয়া, জি জি বলছিলাম ভাইয়া, সব তো রেকর্ডেড আছে না? প্রথম থেকে তো পাবো রেকর্ডে? হ্যাঁ, প্রথম থেকে এখন পর্যন্ত পুরোটাই রেকর্ডেড পাবেন, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এখানে ফুল কাজটা করে আমরা কি করব? পাবলিশ করে দিব। পাবলিশ করার পরে এখন এখানে ব্যাপার আছে, আপনাদের একটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে ফেসবুকে
অ্যাড ক্যাম্পেইন দেওয়া, যেমন আপনারা যখন ফেসবুক পেজ থেকে বুস্ট করবেন, বুস্টিং ইজ রিলেটিভলি ইজি, কিন্তু যখন আপনারা অ্যাড রান করতে যাবেন, অ্যাড রান করার সময় এই যেখানে পাবলিশ করলেই কিন্তু আপনাদের অ্যাড রান হবে না। সেটা কি আপনারা জানেন? হ্যালো, পাবলিশ করার সাথে চলে যাবে ফেসবুকের কাছে। এক্স্যাক্টলি, ফেসবুকের কাছে সেটা রিভিউতে চলে যাবে। ফেসবুক আগে রিভিউ করে দেখবে যে আপনারা কোনো উল্টাপাল্টা ছবি দিচ্ছেন কিনা, ওদের কোনো পলিসি ব্রেক করছেন কিনা, এখানে কোনো ভায়োলেন্ট ছবি দিচ্ছেন কিনা, কোনো ভায়োলেন্ট টেক্সট লিখছেন কিনা, কোনো ধর্মীয় মানে কি বলে রাখে যে রিলিজিয়াস ইস্যু নিয়ে কিছু বলতেছেন কিনা। এই টাইপের জিনিস যদি আপনারা ব্রেক করেন তাহলে ওরা আপনার অ্যাডকে রিজেক্ট করে দিবে, লাইভ করবে না। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমি একটু রিভিশনের দিকে যাই। ডিফারেন্স বিটুইন পোস্ট এন্ড অ্যাডস, জিনিসটা কি ক্লিয়ার? একটা কোশ্চেন ছিল। জি জি প্লিজ। আচ্ছা, তো এই সকল অ্যাড তো শুধু অডিয়েন্সরা তাদের নিউজ ফিডে তারা দেখতে পাবে, তাই তো? এটা তো আমার যে পেজ, এটা আমার পেজে তো কোনো পোস্ট হচ্ছে না একটা। না না, পেজে তো পোস্ট হচ্ছেই আপনার। আচ্ছা, পোস্ট হচ্ছে, এর সাথে হ্যাঁ অডিয়েন্সের ফিরেও যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনি চাইলে এই অ্যাডভার্টাইজমেন্টটা শুধুমাত্র আপনার ফেসবুক পেজের অডিয়েন্সের জন্যও রাখতে পারেন, আবার অডিয়েন্সের বাইরেও যেতে পারেন, সেই অপশনটা আপনার কাছে থাকবে। অলরাইট, এক মিনিট, আবার মনে হয় কেউ জয়েন করছে, বললাম হাই রে। ওকে, এই জিনিসটা কি ক্লিয়ার আমাদের সবার? প্লিজ আমাকে ক্লিয়ারেন্স দেন, ডিফারেন্স বিটুইন পোস্ট এন্ড অ্যাডস। ফেসবুক পেজে যখন তুমি পোস্ট করবো তখন তো ওখানে আমার ফেসবুকে যারা লাইক দিয়েছে তারা তো এমনিতেই সে পাবে। সেক্ষেত্রে আবার তাদের জন্য অ্যাড দেওয়ার কি দরকার আছে? অ্যাডভার্টাইজমেন্ট তো শুধুমাত্র আপনি আপনার পোস্ট মানে অডিয়েন্সের জন্য দিবেন না, অ্যাডভার্টাইজমেন্টের অবজেক্টিভ কিন্তু খুব স্পেসিফিক। একটা জিনিস খেয়াল করেন, পোস্টের অবজেক্টিভ হচ্ছে আপনার যে ফেসবুক পেজে যারা লাইক দিয়ে রাখছে, ঠিক আছে, তাদেরকে এন্টারটেইন করা, তাদের সাথে এঙ্গেজ থাকা, তাদেরকে ইনফর্মড রাখা, আপডেটেড রাখা, ঠিক আছে। আর অ্যাডভার্টাইজমেন্টের অবজেক্টিভ হচ্ছে আপনার যে প্রোডাক্ট অথবা সেবা, আপনার যেটার বিজনেস, সেটার প্রচারণা করা, আপনার পেজে যারা লাইক দিয়ে রাখছে তাদের কাছেও, যারা লাইক দেয়নি তাদের কাছেও। বুঝাতে পারছি আমি? অলরাইট, গুড। আর কারো কোনো কোয়েশ্চেন আছে এই জায়গাটা, ডিফারেন্স বিটুইন পোস্ট এন্ড ফেসবুক? আমার জাস্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে বাজেটের যে টাকাটা সেটা কি প্রতিদিন ফেসবুককে দিতে হয়, আর দিতে হলে কিভাবে দিতে হয়? আপনি পেমেন্ট মেথড যখন অ্যাড করে রাখবেন, এখানে খেয়াল করেন একটা জিনিস, দেখেন এন্টার দ্য ওয়েবসাইট ইউআরএল, আমি যদি এখন এখানে পাবলিশে ক্লিক করি, এখানে দেখেন সেট আপ ইউর অ্যাড অ্যাকাউন্ট, কন্টিনিউ। খেয়াল করতেছেন সবাই? এই যে দেখেন অ্যাড পেমেন্ট মেথড চলে আসছে। আপু খেয়াল করতেছেন যিনি কোয়েশ্চেন করছিলেন? আচ্ছা, এখানে আমি দেখেন কারেন্সি দিয়ে রাখছি বাংলাদেশি টাকা, বিজনেস ট্যাক্স ইনফো, এটা অপশনাল, এটা আপনার দিতে মানে থাকলে দিবেন, না থাকলে নাই, এটা জরুরি না। অ্যাড পেমেন্ট মেথড দিয়ে আপনি নেক্সটে চলে যাবেন, যে এখানে আপনার কার্ড ইনফরমেশন অ্যাড করে সেভ করে দিবেন, তারপর ফেসবুক অটোমেটিকলি টাকা কাটতে থাকবে যত আপনি বাজেট দিয়ে রাখবেন। আচ্ছা, এই কার্ডের ইনফরমেশন গুলো কি ওদের কাছে থাকবে? জি, সিকিউরলি থাকবে? দ্যাটস আ গুড কোয়েশ্চেন। এখন পর্যন্ত তো সিকিউরলি রাখছে ওরা, এরকম কিছু আমি শুনি নাই যে কার্ড ইনফরমেশন হ্যাক হয়েছে। আচ্ছা, এই জায়গাটা ক্লিয়ার, ডিফারেন্স বিটুইন পোস্ট এন্ড অ্যাডস? আচ্ছা, ইয়েস। আমি পোস্টিং এর মাধ্যমে যে সকল বেনিফিট পাচ্ছি, ওই সকল বেনিফিট তো অ্যাডস এর মাধ্যমে পাচ্ছি না,
নো নো নো, বুস্টিং এ আপনার অডিয়েন্স, আমি আপনাকে একটা জিনিস দেখাই, খেয়াল করেন, ট্রাই টু ফোকাস। এখানে দেখেন অ্যাড সেটআপের এখানে যদি আমি যাই, ব্যাকে যাই আমি, তাহলে আপনাদের ভালো মতো দেখাতে হবে। এইখানে দেখেন এই যে শিডিউলিং অপশনটা, তারপর এখানে দেখেন ডিটেইল টার্গেটিং আছে, কিন্তু অডিয়েন্স সিলেকশন, আপনি নতুন অডিয়েন্স ক্রিয়েট করে নিতে পারতেছেন, লোকেশন, এজ, জেন্ডার, এখানে দেখেন বিহেভিয়ার গুলা কিভাবে আপনি সেগমেন্ট করে নিতে পারতেছেন, ডিটেইল টার্গেটিং যেটাকে আমরা বলি, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে ফেলতে পারতেছেন। এখানে আরো বেশ কিছু অপশন আছে যেই জিনিসগুলো আপনার বুস্টিং এ নাই, বুঝাতে পারছি আমি? তারপর আপনি বুস্টিং এ যখন যাবেন, বুস্টিং এর কিন্তু ফরম্যাট একটাই, কিন্তু যখন আপনি অ্যাড দিতে যাবেন, অ্যাডের জন্য কিন্তু আপনি মাল্টিপল ফরম্যাট পাচ্ছেন। লাইক ফর এক্সাম্পল, আপনি এই যে আপনি চাইলে স্লাইড আকারে অ্যাড দিতে পারেন, আপনি চাইলে ভিডিও আকারে অ্যাড দিতে পারেন, সিঙ্গেল ইমেজ অ্যাড দিতে পারেন, ক্যারোসেল ইয়াতে অ্যাড দিতে পারেন, ফরম্যাট অ্যাড দিতে পারেন। বুস্টিং এ এই অপশনগুলো লিমিটেড, দেয়ারফর অ্যাডভার্টাইজমেন্ট ইজ মোর ইফেক্টিভ। বুঝতে পারছেন? ওকে, ফ্যান্টাস্টিক। জি, যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, এটা কিভাবে, সিলেকশনটা অ্যাকচুয়ালি কিসের, ফেসবুকে কারা কি ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছে, বেঙ্গলি না ইংলিশ, এটার উপর ডিপেন্ড করতেছে? কাইন্ড অফ, লাইক ফর এক্সাম্পল আপনি সিলেক্ট করে, লাইক আমি দেখাই আপনাকে, আমি ব্যাকে চলে যাই। তবে এটা কি কান্ট্রি ওয়াইজ ডিপেন্ড করে, যে কারণ আমরা যখন সাইন আপ করি তখন অনেকগুলো অপশন আছে, আমরা হচ্ছে যে একটা মিনিট খেয়াল করেন, এখানে ওয়েট, আমি এখানে লোকেশন কি সিলেক্ট করছি, বাংলাদেশ, চিটাগং ডিভিশন এন্ড ঢাকা, খেয়াল করতেছেন? লোকেশন আমি এটা সিলেক্ট করে রাখছি। এখন আমি সিলেক্ট করে রাখছি বেঙ্গলি। এখন যদি আমি এখানে ইউএসএ সিলেক্ট করে বেঙ্গলি সিলেক্ট করে রাখি, তাইলে কিন্তু হবে না, আমার এক ঠিক মতো রান হবে না। এই দুইটা জিনিস আমাকে ম্যাচ করতে হবে, লোকেশন আর ল্যাঙ্গুয়েজ। বুঝতে পারছেন? ওকে, ব্রিলিয়েন্ট। আচ্ছা, এই পর্যন্ত তো ডান। এই পর্যন্ত ডান না? ফেসবুক পোস্ট এন্ড অ্যাডস। আচ্ছা, এখন প্রি রিকুইজিট অফ ফেসবুক অ্যাডস, এটা নিয়ে কথা বলবো আমরা, ঠিক আছে? এটা অলরেডি আমরা বলে ফেলছি, তাও আরেকবার দেখাই। প্রি রিকুইজিট মানে কি? পূর্ব রিকোয়ারমেন্ট, মানে কোনো একটা কাজ করার আগে প্রস্তুতি নেওয়া, কারেক্ট? আচ্ছা, সো ফেসবুক অ্যাড রান করার আগে আমাদের দুইটা জিনিস সম্পর্কে ক্লিয়ার থাকতে হবে, একটা হচ্ছে টাইপস অফ এফবি ফরম্যাট, অ্যাড ফরম্যাট, আরেকটা হচ্ছে হাউ টু ক্রিয়েট অ্যাডস। এই দুইটা জিনিস কি আমাদের ক্লিয়ার আছে? এই দুইটা জিনিস নিয়ে কিন্তু আমরা এতক্ষণ কথা বলছি, এই দুইটা জিনিস কি নিয়ে আর কারো কোনো কনফিউশন আছে, যে আমরা অ্যাড ক্রিয়েট করব কোথা থেকে, আর অ্যাডের ফরম্যাট কয় রকম হয়? না ভাই, কোনো কনফিউশন নাই। গুড, কনফিউশন হবে। আমি আপনাদের একটা জিনিস বলি, আপনারা যখন অ্যাড ক্রিয়েট করতে যাবেন না, অনেক প্রবলেম ফেস করবেন, ঠিক আছে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলেন। আগে এড দিতাম বিসিসি দিয়ে, মানে ভার্চুয়াল ভিসা কার্ড দিয়ে ইউএসএ, কিন্তু ইদানিং 1-1.5 সপ্তাহ যাবত আমার কি হচ্ছে, ভার্চুয়াল ভিসা কার্ড গুলো নিচ্ছে অ্যাকসেপ্ট করতেছে না, বা অ্যাকসেপ্ট করলো ডিক্লাইন করে দিচ্ছে। আচ্ছা, আমার প্রথম কোশ্চেন, আপনি অ্যাড দিতেন না বুস্ট করতেন? এটা এবং বুস্ট দুইটাই করতাম। অ্যাড কি আপনি বিজনেস সুটে ঢুকে করতেন এখান থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর বুস্ট তো ডাইরেক্ট পোস্টের থেকে বুস্ট করা যায়। যখন বুস্ট আমি এদের চেয়ে বেশি বুস্ট যখন দেই, জাস্ট বুস্টটা রানিং, বুস্ট আধা ঘন্টা 1 ঘন্টা রানিং হয়, দেখা যায় 2 ঘন্টা পর সেটা আবার বুস্ট আনএবল দেখায়, রিজেক্ট করে দেয় ফেসবুক। আচ্ছা, কারণ কি? ফেসবুকের সাপোর্টে নক করছিলেন? কারণ ফেসবুক সাপোর্টে নক করিনি। আচ্ছা, একটা কাজ করবেন ভাইয়া, সেটা হচ্ছে যে আপনি কি শিওর যে আপনার কার্ড ভ্যালিড? হ্যাঁ, ভ্যালিড কার্ড। আচ্ছা, আর এই কার্ড দিয়ে এর আগে আপনি বুস্ট করতে পারছিলেন সাকসেসফুলি? হ্যাঁ,
সাকসেসফুলি কয়েকবার বুস্ট করছে। আমি সব সময় বুস্ট করি ভার্চুয়াল কার্ড দিয়ে। আচ্ছা, এখন ফেসবুক $10 শেষ কার্ড ওইটা নিয়ে। আচ্ছা, ফেসবুক এখন এই কার্ডটাকে তারা হতে পারে যে দে মে নট বি অ্যাকসেপ্টিং ইট এনিমোর। সো সেই ক্ষেত্রে আপনাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে ফেসবুক সাপোর্ট একটা নক দিয়ে আপনি জাস্ট ওদেরকে এই মেসেজটা দিয়ে রাখবেন যে আপনার এই কার্ড দিয়ে আপনি আগেও বুস্ট করছিলেন, বাট রিসেন্টলি দে আর ডিক্লাইনিং দিস কার্ড। এই জিনিসটা অনেক সময় ফেসবুকের এন্ড থেকেও ভুল হইতে পারে। সো এই ক্ষেত্রে আপনার ওদের সাপোর্টে একটা মেসেজ দিয়ে রাখতে হবে। দেখেন ওরা আপনাকে কি রিপ্লাই দেয়। ওরা আপনাকে যে রিপ্লাইটা দিবে, শুনেন, ওরা আপনাকে যে রিপ্লাইটা দিবে ওটার স্ক্রিনশট নিয়ে আমাকে দিয়ে, যদি আপনার কোনো কনফিউশন থাকে আর কি বুঝতে, তাহলে আমি আপনাকে ওখান থেকে সাপোর্ট দিতে পারবো। ঠিক আছে? অলরাইট। আচ্ছা, ফেসবুক প্রি রিকুইজিট সেটা হচ্ছে এফবি অ্যাড ফরম্যাট কিরকম, মানে কয় রকম হয়, কি টাইপের হয়, আর একটা হচ্ছে কিভাবে আমাদের অ্যাডটা ক্রিয়েট করতে হবে। এই দুইটা জিনিস কি ক্লিয়ার? Ladies and gentlemen, are we done with this too? All right, fantastic. Okay. Setting up the business manager ad account and its role. এটাও কিন্তু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তেমন কিছুই না, আপনাদের ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, ফেসবুক পেজ ক্রিয়েট করার পরে এই যে ফেসবুক বিজনেস স্যুটে ঢুকবেন, ঢোকার পরে একটু কথা বলবো, সেটা হচ্ছে যে জি জি বলেন। টাইপস অফ অ্যাডের যে ব্যাপারটা আপনি বললেন যে আমরা করার সময় মানে প্রবলেম ফেস করতে পারি, বলতে নিয়ে মানে ব্রেক দিছিলেন আর কন্টিনিউ করেন। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ মনে করা দেওয়ার জন্য। সেটা হচ্ছে যে আপনারা যখন মানে এই জায়গায় কাজ করবেন, এই জায়গায় যখন আপনারা কাজ করবেন তখন বিভিন্ন জায়গায় আপনারা প্রবলেম ফেস করতে পারেন। এই জায়গায় আপনারা ভুলে যেতে পারেন কিভাবে অডিয়েন্স ক্রিয়েট করতে হয়, আপনারা ভুলে যেতে পারেন। এখানে বেশ কিছু ইস্যুস আছে যে জায়গায় আপনারা আটকাতে পারেন। ঠিক আছে? এই জিনিসগুলা যখন আপনারা আটকাবেন আমাকে নক দিবেন যে আমি এই জায়গায় আটকে গিয়েছি, আমি পাচ্ছি না, তখন আমি আপনাকে আমার এন্ড থেকে হেল্প করব। কিন্তু আপনাদেরকে ইমিডিয়েটলি যেটা করতে হবে সেটা আমি অ্যাসাইনমেন্টে দিয়ে দিব এই সপ্তাহে। সেটা হচ্ছে নিজেরা কিছু টেস্ট অ্যাড ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে আমাকে দেখাবেন যে আপনারা কি কি ক্রিয়েট করছেন। এই প্র্যাকটিসটা আপনাদের করতে হবে। এই প্র্যাকটিসটা যদি আপনারা করেন তাহলে বিজনেস ম্যানেজারটা ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পেরেছেন? ওকে, ব্রিলিয়ান্ট। জি জি, নরমাল পোস্ট আর পোস্টের মধ্যে পার্থক্য। আমি বুঝি নাই ভাই, আবার কোশ্চেনটা করতে হবে, সরি। নরমাল একটা পোস্ট হুম এবং পোস্ট করা হলো, মানে পার্থক্যটা কি হবে? কোনো পার্থক্য নাই ভাই, বুস্টিং নরমালি পোস্টকেই করে। একটা পোস্টকে কিন্তু কখনো আপনি অ্যাডভার্টাইজমেন্টে কনভার্ট করতে পারবেন না। আপনি কখনো ফেসবুক পেজে কোনো পোস্টের নিচে দেখছেন রান অ্যাড লেখা? সবসময় কি দেখছেন? বুস্ট, রাইট? সো আপনি একটা পোস্টকে বুস্ট করতে পারবেন। ফেসবুক পোস্ট মানে হচ্ছে আপনি বিভিন্ন ইনফরমেশন শেয়ার করতেছেন আপনার কি বলে ওটাকে অডিয়েন্সের সাথে, আপনার কাস্টমারদের সাথে, আর সেটাকে বুস্টিং করার অবজেক্টিভ হচ্ছে আপনি আপনার অডিয়েন্স বাড়াইতে চান, আপনার লাইক বাড়াইতে চান। বুঝতে পারছেন? মানে পোস্ট করলে সেটা হচ্ছে আমাকে পেজে যারা লাইক দিয়েছে তারা পাবে, এবং তারা ছাড়াও আর যারা দেয় নাই তারা কাছে পৌঁছে যাবে, তাদের কাছে পৌঁছে যাবে। আচ্ছা, তার মানে ইয়েস, at the same time multiple ad রান করা যাবে? হ্যাঁ, অফ কোর্স রান করা যাবে। ওকে, আর হচ্ছে যে আমার যদি মাল্টিপল পেজ থাকে তো একটা প্রোফাইল থেকে এটাই তো আপনার বিজনেস স্যুটের মেইন কাজ ভাই, বুঝছেন? কারণ ম্যাক্সিমাম আমরা যারা ডিজিটাল মার্কেটিং করি আমাদের মাল্টিপল পেজ থাকে। এখানে দেখেন আমার কতগুলো পেজ আছে, দেখছেন? ইভেন ইনস্টাগ্রামও আছে। আপনি চাইলে ইনস্টাগ্রামেও এই একই জায়গা থেকে অ্যাড রান করে দিতে পারেন। বুঝতে পারছেন? আচ্ছা, তার কোনো সমস্যা নেই না, জাস্ট আপনার পেজ সিলেক্টেড রাখতে হবে। বুঝতে পারছেন? ধরেন আমি এই পেজে অ্যাড রান করতে চাই, এখন এই পেজের জন্য আমি অ্যাড একটা তৈরি কইরা এই পেজ সিলেক্ট করে রাখছি, তাইলে কিন্তু ভুল পেজে যাবে না। এই জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে, বুঝছেন? ওকে ওকে, অলরাইট। আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল। ইয়েস প্লিজ। আচ্ছা ভাই, আপনার যে অনেকগুলো পেজ আছে, সেই পেজের থেকে আপনি চাইলেন যে আপনার পেজের যে আপনার এই অ্যাড রানের যাবতীয় কাজ সেটা আমি করব, এটা কি পসিবল? অফ কোর্স, আপনি আমাকে কোনোভাবে, আমি আপনাকে অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দিব।
আচ্ছা আচ্ছা, অ্যাডমিন এক্সচেঞ্জে দিলে আমি আপনার পেজের অ্যাড রান, প্রমোশন বা প্রমোশন করতে পারবো, বুস্ট সব করতে পারবো, তাই তো? এক্স্যাক্টলি। এখানে মোর টুলসে যদি আপনি ক্লিক করেন, ঠিক আছে, যে সার্ভিসেস, এখানে অপশন আছে, আপনি চাইলে অ্যাড করে নিতে পারেন। বুঝতে পারছেন? জাস্ট ইউ গাইস হ্যাভ টু চেক ইট। মানে আজকের ক্লাস শেষে আপনাদেরকে আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, আপনাদেরকে বিজনেস স্যুটটা প্রত্যেকটা অপশন ক্লিক করে 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 দেখতে হবে। বুঝতে পেরেছেন? আপাতত আগে কনসেপ্টটা নেন, পুরো কনসেপ্টটা মাথার ভিতরে নেন যে কোনটা কি, এরপর আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। আমি তো আপনাদের সাথে কানেক্টেড আছি সারা সপ্তাহে, যে প্র্যাকটিস করার সময় যখন কোথাও কোনো প্রবলেম ফেস করবেন আমাকে নক দিবেন, ঠিক আছে? অলরাইট, এখন সেটিং আপ বিজনেস ম্যানেজার এন্ড ইটস রোল ক্লিয়ার। আন্ডারস্ট্যান্ডিং ফেসবুক অ্যাড স্ট্রাকচার, মানে যেই কয়টা স্ট্রাকচারে আমরা ফেসবুকের অ্যাড দিতে পারি, ঠিক আছে? ফেসবুক অ্যাডের অবজেক্টিভ, এটা কি ক্লিয়ার আমাদের, যে আমরা অ্যাড কেন দেই? এটা হচ্ছে এই জায়গায় বুস্ট পোস্টের অবজেক্টিভ কি, ফেসবুক অ্যাডস এর অবজেক্টিভ কি, এখানে দুইটা টেবিল করা আছে। এই স্লাইডটা আমি আপনাদের দিয়ে দিব, ঠিক আছে? এই স্লাইডটা আমি আপনাদের দিয়ে দিব, এটা আপনাদের হেল্প করবে। আচ্ছা, ডিফাইনিং ইয়োর আইডিয়াল টার্গেট অডিয়েন্স, আপনার অডিয়েন্স কারা এই জিনিসটা ডিফাইন করা, এটা অনেকটা আপনাদের উপর থাকবে। লাইক ফর এক্সাম্পল, ধরেন আমার পেজ হচ্ছে গিয়ে আমি বাইক হ্যাভেন, আমার পেজ, ঠিক আছে? আই এম সেলিং হেলমেটস, গ্লোভস, আর কি থাকে, প্যাডস, সেফটি প্যাডস, ঠিক আছে? আমি এগুলো সেল করি। তাইলে আমার টার্গেটেড অডিয়েন্স কারা? বাইকার যারা, যাদের বয়স ধরেন 18 থেকে 40, রাইট? যারা জব হোল্ডার and students and university students, correct? কারণ 18-র নিচে স্কুল কলেজে পড়ুয়া বাইক রাইডার কম, কিন্তু 18 থেকে 40-এর মধ্যে বাইক রাইডার বেশি, স্পেশালি যারা জব করতেছে এবং ইউনিভার্সিটিতে যারা যাচ্ছে, কারেক্ট? রাইট। সো আমার আইডিয়াল টার্গেটেড অডিয়েন্স হচ্ছে এরা। এইভাবে আমাকে ডিফাইন করে নিতে হবে ব্যাপারটা। আমি বুঝাতে পারছি? ওকে, ব্রিলিয়েন্ট। আচ্ছা, অডিয়েন্স টার্গেটিং, এটা কোনটা জানেন? এটা হচ্ছে এই যে এখানে খেয়াল করেন, অডিয়েন্স আমরা টার্গেট করব কিভাবে। এই যে এই জায়গায়, দিস ইজ দ্য প্লেস। বুঝাতে পারছি আমি? এইখান থেকে আমরা অডিয়েন্স টার্গেটিংটা করব। ডিটেইল টার্গেটিং হচ্ছে এখানে আমরা ইন্টারেস্ট বেস টার্গেট করব, এখানে জেন্ডার, এখানে এজ, এখানে লোকেশন। জি জি, এটা হচ্ছে এইটার ব্যাপারটা, যেমন আমি ফিটনেসের ব্যবসা করবো, সেক্ষেত্রে আমার বয়সটা কিভাবে, যেমন ধরেন আপনার যে ডিজাইন, এই ডিজাইনের উপরে, ফর এক্সাম্পল আপনার যে ডিজাইন, এই ডিজাইনটা আপ টু 40 পর্যন্ত মানুষ পড়ে, মানে মেয়েরা, ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনি 18 to 40 দিয়ে দিলেন। আমি ভাবি কি যে 60 বছরের এক মহিলা তো তার আত্মীয়স্বজনকে গিফট করতে পারে, হ্যাঁ, বয়সটা কেন করা দরকার? তো আপনি 60 দিয়ে রাখলেন। আপনি যদি এটাকে আরো টার্গেট করতে চান তাহলে আপনি এটা দিয়ে রাখতে পারেন। ফর এক্সাম্পল ধরেন আপনি চান অনলি জব হোল্ডাররা দেখো, স্টুডেন্ট লেভেলের কোনো মেয়ে যাতে না দেখে, তাহলে আপনি 25 to 60 দিয়ে রাখলেন। আমার মেইনটা কোনটা দিলে সবচেয়ে ভালো হয়? আমার এখানে একটু মানে 25 থেকে 40 দিলে বেশি পারফেক্ট হবে। আপনি টেস্ট করে দেখতে পারেন, আপনি এইভাবে টেস্ট করে দেখেন, 25 থেকে 40 দিয়ে দেখতে পারেন। অলরাইট, এটা খুব স্ট্যান্ডার্ড, 25 থেকে 40 এটা খুবই স্ট্যান্ডার্ড, অথবা 20 থেকে 40 এটাও খুব স্ট্যান্ডার্ড।
ওকে, এই জায়গাটা হচ্ছে এখানে, বুঝতে পারছেন? কোনো কনফিউশন আছে এদিকে এই পর্যন্ত? আমি যতটুকু হাইলাইট করছি, সরি, হ্যাঁ এতটুকু আমাকে বলেন, কারো কোনো কনফিউশন আছে? আমি 2 মিনিট দিচ্ছি আপনাদের, ভালো মতো চিন্তা করে আমাকে বলেন কোনো কোয়েশ্চেন আছে কিনা, কোনো কনফিউশন আছে কিনা। বুঝি নাই আপু। স্টিল আমি আরো 2 মিনিট দিব সবাইকে, আপনারা চিন্তা করে আমাকে বলেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা ভাই, ফেসবুকে তো অনেক ফেক প্রোফাইল আছে, অ্যাকাউন্ট আছে, তো আমার অ্যাড গুলো তো ওদের কাছেও যাওয়ার একটা পসিবিলিটি থাকে, তাই না? অফ কোর্স। তাহলে ওইগুলো তো আমার নষ্ট হচ্ছে আমার। এইটা আপনার নিতে হবে, নাথিং টু ডু উইথ ইট। আচ্ছা 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 ভাই, অনেক সময় ফেসবুকে কোনো অ্যাড পোস্ট করলে তারপর দেখাচ্ছে যে লো কোয়ালিটি অ্যাড, এটা আসলে কেন দেখে? এটা কোথায় দেখায়? অ্যাডের নিচে নাকি বিজনেস ম্যানেজার? সরি, যখন অ্যাড ক্যাম্পেইন রান করছি, সে হচ্ছে কি আমি একটা ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে ক্রিয়েট করলাম, টার্গেটিং ঠিক আছে, সবকিছু ঠিক আছে, তো তারপরে দেখাচ্ছে যে লো কোয়ালিটি অ্যাড। এটা তো যে অ্যাডভার্টাইজার, যেমন আপনি অ্যাডভার্টাইজ করতেছেন আপনার পেজ থেকে, এই মেসেজটা তো ফেসবুক আপনাকে দিচ্ছে, কারেক্ট? এক্স্যাক্টলি, এটা হচ্ছে আপনার অ্যাডভার্টাইজমেন্টের যে রেটিংটা, সেটা খুব একটা ফেসবুকের কাছে ভালো হয় নাই, বুঝতে পারছেন? ফেসবুক কি তো হাই কোয়ালিটি অ্যাড, কখন একটা অ্যাড হচ্ছে লো কোয়ালিটি হিসেবে কাউন্ট করে? দেখেন এখানে অনেকগুলা প্যারামিটার আছে। প্রথমত ইমেজ কোয়ালিটি, কন্টেন্ট কোয়ালিটি, টেক্সট কোয়ালিটি, টেক্সটের লেংথ, টেক্সটে আপনি কি পরিমাণ ইমোজি ইউজ করতেছেন, পাঞ্চুয়েশন কিরকম, আপনার ব্রিদিং স্পেস কতটুকু আছে টেক্সটে, এই সব কিছু ইস্যুস মিলায় কিন্তু ফেসবুক এটা মার্কিং করে। ইমেজ কোয়ালিটি যদি আপনার খুব হাই না হয়, খুব এঙ্গেজিং না হয়, তখনও লো কোয়ালিটি ওরা ধরে রাখে। টেক্সট যদি আননেসেসারিলি লং হয়, ইভেন আননেসেসারিলি শর্ট হয়, তখনও ওরা লো কোয়ালিটি হিসেবে মার্ক করে। বেশ কিছু রিজন আছে, বুঝতে পারছেন ভাইয়া? জি জি বুঝতে পেরেছি, যে ওরকম একটা মেসেজ ছিল আর কি, যে আপনি, আপনার কাছে স্ক্রিনশট আছে এগুলা? আচ্ছা আমি বলি, ওই অ্যাডগুলার কি স্ক্রিনশট আছে আপনার কাছে? স্ক্রিনশট বলতে ওইটা বেসিক্যালি হচ্ছে আমার একজন ক্লায়েন্টের জন্য একটা ছিল। যদি আপনি কপিটা আমার সাথে শেয়ার করতে পারতেন, তাহলে আমি আপনাকে হয়তো মানে প্রিসাইসলি বলতে পারতাম যে এখানে কি কি ইস্যুস আছে, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, আমি শেয়ার করব। আচ্ছা ঠিক আছে, গ্রেট। অলরাইট গাইস, ladies and gentlemen, do you have any further questions? ভাই আমার একটা কোশ্চেন আছে। জি। আচ্ছা ভাই, লিড জেনারেশন জিনিসটা কি, কাইন্ডলি যদি একটু বলতেন। লিড জেনারেশন মানে হচ্ছে, সবাই শুনেন, লিড জেনারেশন মানে হচ্ছে কালেক্টিং কাস্টমারস ইনফরমেশন, দ্যাটস ইট। কাস্টমারের ইনফরমেশন, কাস্টমারের সাথে কন্ট্যাক্ট করার জন্য যে ইনফরমেশন গুলো আপনি কালেক্ট করতেছেন, সেটাই হচ্ছে লিড জেনারেশন। বুঝাতে পারছি আমি ভাইয়া? সেটা হতে পারে এটা বিজনেসের অবজেক্টিভটা কি ভাই? আমি বুঝি নাই, কিসের অবজেক্টিভ? মানে কাস্টমারের যে আমি ইনফরমেশন গুলো আমি কালেক্ট করব, এটা আসলে আমার বিজনেস অবজেক্টিভটা কি? এটাই দেখেন, এটাই তো বিজনেসের মেইন, ওয়ান অফ দ্য মেইন পাইপলাইনস। একটা বিজনেসের যে কাস্টমার, তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন যদি বিজনেসের না থাকে, সে কাস্টমারের সাথে কন্ট্যাক্ট করবে কিভাবে? বুঝতে পেরেছেন? আপনি ফেসবুক অ্যাড, টিভি অ্যাড, গুগল অ্যাড, বিভিন্ন রকম অ্যাড আপনি দিয়ে রাখছেন, ঠিক আছে? এগুলা কাস্টমার দেখতেও পারে, নাও দেখতে পারে, দেখলেও সে অ্যাকশন নিতেও পারে, নাও পারে। কিন্তু যখন আপনি কাস্টমারের সাথে ওয়ান টু ওয়ান কথা বলতেছেন, তখন সেলস এর পসিবিলিটি বেড়ে যায় না? হ্যাঁ ভাই, বেড়ে যায়। এক্স্যাক্টলি। সো এটার বিজনেস অবজেক্টিভ অনেক ডাইভার্স লিড জেনারেশনের। এন্ড প্লিজ আমাকে লিড জেনারেশন নিয়ে এখন কেউ কোয়েশ্চেন করেন না। আপনারা এইখানে যে যতটুকু আমি হাইলাইট করছি, এটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে নাকি বলেন? না ভাই, কোশ্চেন নাই। লিড জেনারেশন, ইমেল মার্কেটিং, এগুলো নিয়ে আমাদের ডিটেইল ক্লাস আছে, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। ওকে জেন্টলম্যান,
ইয়েস। ভাই আমার সকাল থেকে ইলেকট্রিসিটি নাই, তো যতক্ষণ আপনার ব্যাকআপ ছিল এতক্ষণ ক্লাস করছিলাম, তো এখন আর ক্লাস করা পসিবল হচ্ছে না। আই এম সো সরি টু হিয়ার দ্যাট ভাইয়া। It will be very disappointing for me to let you go. একজনও যদি চলে যায় এখন এই কারণে, that will be very disappointing. But পুরা ক্লাস রেকর্ড হচ্ছে, প্রবলেম নাই, রেকর্ডেড ভার্সনটা পেয়ে যাবেন, বাট প্লিজ ফলো থ্রু, ঠিক আছে? ফলো আপ করবেন ঠিকভাবে। অবশ্যই ভাইয়া। অলরাইট, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। জেন্টলম্যান, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? না ভাইয়া, আমার নাই। এই পর্যন্ত, দ্যাট মিন্স আমরা ডান। আপাতত ডান, করতে গেলে বোঝা যাবে। এক্স্যাক্টলি, করতে গেলে বোঝা যাবে, মানে বেসিকটা তো ডান, কনসেপ্টটা তো আমরা নিতে পারছি, কারেক্ট? হ্যাঁ, এখন প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনে গেলে আমরা বুঝতে পারবো যে কত ধানে কত চাল, সহজ কথা, ঠিক আছে? অলরাইট, দেন আমরা ওখান থেকে প্রবলেম সলভ করবো একটা একটা করে, ডোন্ট ওয়ারি। দেখেন, আমি আপনাকে একটা কথা বলি, এগুলার সবকিছুর উপরে কিন্তু ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, বুঝতে পারছেন? কিন্তু ওই ভিডিওগুলো যদি আপনারা কনসেপ্ট ঠিক মতো ক্লিয়ার না করে দেখেন, তখন আপনারা কিছু বুঝবেন না। আজকের ক্লাসের অবজেক্টিভ হচ্ছে আপনাদেরকে ফুল কনসেপ্টটা বোঝানো। এরপরে কিন্তু আপনারা নিজেরা ট্রাই করে করে খুব ইজিলি এই জিনিসগুলা করতে পারবেন, বাট আগে আমাদের ক্লিয়ার হতে হবে যে এগুলার মিনিং কি, রাইট? ভাইয়া, ফেসবুকে মাঝে মাঝে কিছু ভিডিও দেখা যায় যে মানে কোনো ডলার বা পেমেন্ট ছাড়া অ্যাড রান করা, তারপর পোস্টিং করা, এগুলোর কি কোনো মানে রিয়েলি কোনো সিস্টেম আছে? হ্যাঁ, এটা যেটা করে সেটা হচ্ছে যে আপনার ওই কিছু ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে, বুঝছেন? ওরা যেটা করে সেটা হচ্ছে যে আপনি ওদেরকে অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দিবেন, ঠিক আছে? ওদেরকে আপনি অ্যাডমিন বানাই দিবেন আপনাদের পেজের, তারপর ওরা ওদের এন্ড থেকে সব কার্ড ইউজ করে আপনার পেজ প্রমোট করে দিবে, আপনার কিছু করতে হবে না, বুঝতে পারছেন? সেক্ষেত্রে তো পে করতে হচ্ছে। হ্যাঁ, তাকে হ্যাঁ, কিন্তু ওই যে অনেকের থাকে না আপনার কার্ড নাই। না, আমি সেটা বলতে চাচ্ছি না। ওই যে যেমন আমি কিছুদিন আগে একটা দেখলাম ফেসবুকে যে পেজ প্রমোট করার জন্য একটা সিস্টেম, যে কোনো ফি লাগবে না, বাট পেজ প্রমোট করা যাবে বিভিন্ন বড় বড় পেজ গুলোর আন্ডারে। ওরা জাস্ট লিঙ্কটা প্রোভাইড করা যায়, ইভেন পরবর্তীতে নিচে যে অ্যাডেড বিভিন্ন ধরনের কোম্পানির ইয়েটা আসে ফলো করার জন্য, ওরকম ভাবে মানে শো করতে থাকে। তো ওইখানে হচ্ছে কোনো টাকা লাগে না, একটু পর পর হচ্ছে বিভিন্ন লিঙ্ক গুলো জেনারেট করতে হয়। তো এরকম কোনো হচ্ছে সিস্টেম আছে নাকি? আপু, আপনি যে সিস্টেমের কথাটা বলতেছেন, এই সিস্টেমটা একটা জিনিসের সাথে ম্যাচ করে, বাট আমি শিওর হতে পারতেছি না যে এটা ওটাই কিনা। আপনি চাইলে আমি আপনি আমাকে স্ক্রিনশটটা দিয়েন, আমি একটু ওটা শেয়ার করে দেখাতে পারি ওরা কিভাবে করেছিল। আপনি আমাকে স্ক্রিনশটটা মেসেঞ্জারে দিয়ে দিয়েন, তাইলে বেটার হবে। একটা ওয়ে জানা আছে, আমরা যখন কোনো এডে বুস্ট করি বা প্রমোট করি কোনো পেজ, তখন আমরা কার্ড এড করার পর যদি সেটা প্রমোট করে না রাখি, তো 7 থেকে 15 কাজের দিন বসে ফেসবুক আমাদেরকে $5 জন্য একটা প্রমোট প্রোভাইড করে। ওই কোডটি দিয়ে অন্য একটি পেজ প্রোভাইড করা যায়, বুস্ট বা প্রমোট করা যায়। আমার এটা জানা আছে না, এই জন্য আমার শিওর হতে হবে যে আপু অ্যাকচুয়ালি কি বলতেছে, বুঝছেন? ওইটাই কি না। হ্যাঁ, মনে করেন যে আরঙের একটা পেজ, ঠিক আছে? আরঙের পেজে আমি ঢুকে তারপর হচ্ছে যে ওদের মানে ওদের পেজগুলোতে তো অনেকে লাইক দেয়, প্রতিদিন লাইক বাড়ে। তো ওইখানে হচ্ছে ওদের পেজটাকে প্রথমে আনলাইক করতে হবে। আনলাইক করার পরে হচ্ছে আমি একটু দেখি, আনলাইক করার পরে একটা অপশন আসে যে পেজের পাশে যে অপশনটা থাকে তিনটা বাটনে, তো ওইখানে হচ্ছে ক্লিক করলে ওইখানে আমার যে পেজের লিংকটা ওইখানে হচ্ছে কপি করে দেওয়া যায়। I still didn't get you, Apu. I'm so sorry. What you're talking about? আপনি যদি আমাকে হ্যাঁ শেয়ার করেন তো। ওকে, আচ্ছা ভাই, একটু কথা বলবো? একটা মিনিট, আগে দেখে নেই জিনিসটা আপু।
এই যে যেমন আরঙে তো আমার লাইক দেওয়া আছে, আমি যদি এখানে যাই, এই যে এখানে যে প্রথমে আমার এখন তো আনলাইক করা আছে, এখানে যে দেখতে পাচ্ছেন তো, তাই না? না এটা না, at first unlike your friend, এখানে এসে হচ্ছে যে আমার পেজের লিংকটা দেওয়া যাবে। এই যে হ্যাঁ, এখানে এখন যারা মানে এই পেজটাকে যারা ফলো করতেছে তাদের এই পেজের শেষে এসে কিছু লিংক আসে না, যে লাইক ইউ কেমন যেন একটা অপশন থাকে আপনার, যে মানে সিমিলার ওই পেজটাতে লাইক চাইলে লাইক দেওয়া যায়। কই দেখতে পাচ্ছি না তো আপু, কিছু এখানে আসতেছে না, দেখাই আপনাকে। এই যে আরং ফ্যামিলি, উত্তরা, এই যে এই ধরনের যে লিংক গুলো আছে না, এই যে বেবি কালেকশন, তারপর এইগুলা নাকি আসে, আমি জানি না, আমি এটা সেদিন ইউটিউবে দেখলাম, এই যে এরকম আসে যে চাইলে সিমিলার পেজ গুলোতে লাইক দেওয়া যায়। আমার এটাতেও তো আসতেছে না। এই যে যেমন এখানে আসছে এই যে লাজাইরাস, এই টাইপের যে পেজ গুলো না, মানে দেখি একটু স্ক্রল আপ করেন আপু, স্ক্রল আপ করেন, ওই জায়গায় যান, স্ক্রল আপ, এই আর একটু স্ক্রল আপ করেন। ঠিক আছে, ক্রিয়েট শপ বিজনেস লাইকস ইউর সেলিং প্রোডাক্টস ইউজিং ফেসবুক শপস, এটা কিন্তু ফেসবুক আপনাকে রেকমেন্ড করতেছে। জি জি, ও তখন নাকি ফেসবুক আমাকে রিকমেন্ড করবে যে এই পেজে চাইলে লাইক দেওয়া যাবে। তো এটাতে আপনার পেজের সুবিধাটা কি? দেখা যায় যে ওইখানে যদি আমার পেজের নামগুলো দেওয়া থাকে তাহলে হচ্ছে যে তখন আমার পেজের নামগুলো এরকম আসবে। এটা যখন আমি স্লাইডে যাচ্ছি, যে ডিনার কর্নার, এই যে রঙ্গন, আচ্ছা বুঝতে পারছি। এটা আমার ইয়েটা রিকমেন্ড, আমার নামগুলো আসবে, আমার পেজের নামটাও আসবে। এটা আপনার কতটুকু প্রুভেন উই ডোন্ট নো, বুঝতে পারছেন? এটা কতটুকু প্রুভেন উই ডোন্ট নো, এটা হতেও পারে নাও পারে। সো এটা একটা ঠিক আছে, একটা টেকনিক আমরা জেনে রাখলাম, এটা আমরা পরে ইউজ করব, বাট আগে আমরা বেসিক গুলো দেখি। এটা পসিবল না, এটা ফলস। এটা ফলস? ফলস, হ্যাঁ ফলস। এটা নিয়ে আমারও কনফিউশন আছে, কারণ আমি যতটুকু জানি এটা প্রুভেন না। ওই যে ফেসবুকে আপনার লিংকে অনেক ইউটিউবাররা তো এগুলো বানাচ্ছে, আমি আপনার এখানে ক্লাস করার সময় কিছু ভিডিও দেখতে যে এই ভিডিওটা দেখলাম। না আপু, আপনি শেয়ার করছেন, এটা কিন্তু খুব ভালো হয়েছে, বুঝছেন? কারণ এই ইনফরমেশনটা অ্যাকচুয়ালি আমিও দেখছিলাম, বাট আমি যতটুকু জানি যে এটা প্রুভেন না, বুঝছেন? সো মানে এই টাইপের কিছু আমরা অ্যাপ্লাই করার থেকে আপাতত বিরত থাকি, যাতে আমাদের পেজে কোনো প্রবলেম না হয়। ঠিক আছে, যেটা প্রুভেন না ওটা নিয়ে আমরা অ্যাপ্লাই করা থেকে একটু বিরত থাকি। থাকে এর 40% ফলস ইনফরমেশন দেওয়া থাকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কে চলে গেল ভাই মিটিং রুম থেকে? হু লেফট? কে জানি চলে গেছে। আচ্ছা 1 মিনিট, সবাই একটু লাইনে থাকেন।